বাংলার ঘাড়ে একের পর এক দুর্যোগ, আর এই দুর্যোগ কিছুতেই যেন পিছু ছাড়ছে না। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উত্তর ভাগের ঘূর্ণাবর্ত ক্রমশ সরছে, আর এই ঘূর্ণাবর্তের ওপর দিয়ে ঝাড়খণ্ড থেকে মণিপুর পর্যন্ত একটা অক্ষরেখা রয়েছে। এছাড়া আরও একটা ঘূর্ণাবর্ত রয়েছে দক্ষিণ পশ্চিম ও পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে, যা দক্ষিণ অন্ধ্রপ্রদেশ এবং উত্তর তামিলনাড়ু উপকূল এলাকায়। আবার পাঞ্জাবে ঘূর্ণাবর্ত এবং পশ্চিমী ঝঞ্ঝা শুরু হয়েছে। আর এই সব কিছুর প্রভাবেই দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। পুজোর মধ্যে স্থানীয়ভাবে দু এক জায়গায় সামান্য বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে, বিক্ষিপ্তভাবেই দু এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে পুজোতে ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই এক নাগারে বা একটানা বৃষ্টির। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী পুজোর মধ্যে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। শুক্রবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কম। আবহাওয়াবিদ সোমনাথ দত্ত কি বলছেন, কি পূর্বাভাস রয়েছে, শুনবো। চালাও। আমি আরে আজকাল মেয়েরা প্লেন চালাচ্ছে। আনমোল ড্রিম লাইট খাস্তা বিস্কুট, খুব তাড়াতাড়ি শিখে গেলে। কাল থেকে প্লেন চালাতে শিখবো। স্বাদ স্বপ্নের। ওয়েদার তো বিশেষ কিছু নেই, অনেক শেষের মানে অ্যাট দ্য এন্ড অফ দিস উইক আমরা দেখতে পাবো অনেক জায়গাতে আমরা ড্রাই ওয়েদার আসছে। আর আদারওয়াইজ আপনার এক দু জায়গাতে হালকা মাঝারি ধরনের বৃষ্টি উইথ থান্ডারস্টর্ম। এর কারণটা হচ্ছে কি, এটা হচ্ছে একটা এই সিজনের ক্যারেক্টারিস্টিক্স। এই সিজনে কি হয় আপনার মেনলি সাউথ বেঙ্গল অনেক সময় কি হয়েছে, লো লেভেলে যখন আপনার ওয়াটার ভেপারের সাপ্লাই হয়ে যায়, হ্যাঁ ধরুন, এবং সাপ্লাই হয়ে যাওয়াতে লো লেভেলে যখন ময়েশ্চার বিল্ড আপটা হয়ে যায়, অ্যান্ড তারপরে আপনার সূর্যের তাপে কি হয়, হাওয়া গরম হয়ে গিয়ে মানে পজিটিভলি বয়নে ওরা যখন হয় তখন উপরে উঠে যখন যায় তখন বাকি প্রসেসগুলো শুরু হয়ে যায় আর কি, তাতে ক্লাউড ডেভেলপমেন্ট হয়ে যায়। অ্যান্ড অ্যাজ এ রেজাল্ট অফ হুইচ দু এক জায়গাতে আমরা স্পোরাডিক থান্ডারস্টর্ম এগুলো দেখতে পাই। এই জিনিসই হওয়ার সম্ভাবনা আছে আর কি। হ্যাঁ, সেই জন্য দেখবেন আজকে হয়তো এক জায়গাতে হলো থান্ডারস্টর্ম, কালকে আর এক জায়গাতে হবে, পরশু হয়তো আর এই জিনিসটা হচ্ছে কি, যতক্ষণ না পর্যন্ত এই অ্যাটমসফিয়ারের এই ময়েশ্চার সাইকেলটা যতক্ষণ কমপ্লিটলি ডিপ্লিটেড হচ্ছে, যতক্ষণ থাকবে ততক্ষণ পর্যন্ত ওর মধ্যে এই সাইকেলটা হবে। যেমন ধরুন কালকে গত রাত্রে মনে করুন কোনো জায়গাতে যদি খুব ঠান্ডা শাওয়ার হয়ে থেকে তার জন্য যদি ঘন্টাখানেক বৃষ্টি হয়ে থাকে, হ্যাঁ ওই জলটা ধরুন ওই জায়গাতে কি হয়, ওই জায়গাটা যে সকালবেলাতে ধরুন গরমে ভেপার হতে শুরু করবে, ঠিক আছে, ভেপার হতে শুরু করবে, তবে অবশ্যই অনেকটা কমে যাবে কারণ কিছুটা ডিপ্লিটেড হয়ে যায়, কিন্তু যতক্ষণ না পর্যন্ত ওটা কমপ্লিটলি এই সাইকেলটা চলতে থাকে আর কি। এটা হচ্ছে একটা খুবই নর্মাল ব্যাপার। তো এই কারণেই আমাদের ডিপার্টমেন্টের ফোরকাস্ট এই সপ্তাহের হচ্ছে এরকমই যে হালকা থেকে মাঝারি দু এক জায়গাতে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে, তার সাথে বিক্ষিপ্তভাবে এক দুই জায়গাতে বজ্রবিদ্যুৎ। উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুরে বৃষ্টির সম্ভাবনা বেশি। বাকি কোনো কোনো জেলায় দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে বলেই জানিয়েছে হাওয়া অফিস। তবে আপাতত দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই, মূলত আংশিক মেঘলা আকাশ থাকবে। বেলা বাড়লে আবহাওয়ার একটু উন্নতি হতে পারে। শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কম। একই সঙ্গে জেলায় জেলায় তাপমাত্রা সামান্য বাড়তে পারে। বাতাসে জলীয় বাষ্প থাকায় সামনের সপ্তাহের দিনগুলিতে অস্বস্তি হতে পারে। এই বিষয়ে কি পূর্বাভাস দিলেন আবহাওয়াবিদ সোমনাথ দত্ত, এবার সেটা শোনাবো। সাউথ বেঙ্গলের জন্য বলি, সাউথ বেঙ্গলের জন্য হালকা থেকে মাঝারি বৃষ্টি বজ্রবিদ্যুতের সাথে হওয়ার সম্ভাবনা আছে দু এক জায়গাতে, সব জেলাতেই। 11 তারিখে হালকা বৃষ্টি বজ্রবিদ্যুতের সাথে কিছু জায়গাতে হওয়ার সম্ভাবনা আছে জেলাগুলিতে, জেলাগুলিতে। সেই জেলাগুলি হলো আপনার উত্তর এবং দক্ষিণ 24 পরগনা এবং 2 মেদিনীপুর, ইস্ট অ্যান্ড ওয়েস্ট মেদিনীপুর। এবং হালকা বৃষ্টি এবং বজ্রবিদ্যুতের সাথে হওয়ার সম্ভাবনা আছে বাকি জেলাগুলিতে দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে। 12 তারিখে দক্ষিণবঙ্গের সব জেলাগুলিতেই দু এক জায়গায় হালকা বৃষ্টি তার সাথে বজ্রবিদ্যুৎ হওয়ার সম্ভাবনা আছে। কলকাতায় 10ই অক্টোবর পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা খুব কম থাকবে। 11 ও 12ই অক্টোবর বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির খুব সামান্য সম্ভাবনা রয়েছে।
ভারী বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই, তবে তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। আসুন শুনি কি বলছেন এই বিষয়ে আবহাওয়াবিদ সোমনাথ দত্ত। শেষের দিকটাতে তো আমরা মোটামুটি ড্রাই ওয়েদার পেতে চলেছি বেশ কিছু জেলার জন্য। মেনলি ওয়েস্টের জেলাগুলিতে ড্রাই ওয়েদার, যেমন ধরুন ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ, দুই বর্ধমান, দুই মেদিনীপুর, এই জেলাগুলিতে শেষের দিকে মানে ধরুন 13 তারিখ নাগাদ মোটামুটি ড্রাই ওয়েদার আমরা এক্সপেক্ট করছি। এছাড়া এই 13 তারিখ বাদ দিয়ে বাকি যে দিনগুলি, এই দিনগুলিতে আপনার পশ্চিমবঙ্গের সব জেলায়, উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ বলুন, সব জেলাতেই আপনার হালকা মাঝারি দু এক জায়গাতে বৃষ্টি, বিক্ষিপ্তভাবে। এছাড়া বিশেষ কিছু নেই। আর আজকে আপনার কিছু জায়গা আপনার কিছু জেলায় দু এক জায়গাতে বিক্ষিপ্তভাবে হয়তো বজ্রবিদ্যুৎ হওয়ার সম্ভাবনা আছে। একটু আগে একটা হচ্ছে কলকাতা, হুগলি, হাওড়া এবং কোস্টাল যে জেলাগুলো আছে 2 24 পরগনা এবং 2 মেদিনীপুর, এখানে আপনার। আর উত্তরবঙ্গে সাউথ দিনাজপুর এবং মালদা, এই 2 জেলাতেও বজ্রবিদ্যুৎ হওয়ার সম্ভাবনা আছে আজকে। অন্য দিনগুলোতে কোনো ওয়ার্নিং নেই, ঠিক আছে। আর আজকে আমরা অ্যাজ পার আমাদের কমিটমেন্ট আর কি, আজকে আমরা আবার স্পেশাল বুলেটিন দিচ্ছি দুর্গাপুজোর জন্য। তো আমি প্রথমে কলকাতার জন্য বলি, ঠিক আছে। কলকাতার জন্য 7-8 এই দুদিনে কলকাতার ওয়েদার ফোরকাস্ট হচ্ছে এরকম: আংশিক মেঘাচ্ছন্ন, হালকা মাঝারি বৃষ্টি, হালকা বৃষ্টি, তার সাথে বজ্রবিদ্যুৎ দু এক জায়গাতে হওয়ার সম্ভাবনা আছে। এবং ম্যাক্সিমাম টেম্পারেচার 32 ডিগ্রি, মিনিমাম টেম্পারেচার 26 ডিগ্রি থাকার সম্ভাবনা আছে। 9-10 এই 2 দিন কলকাতাতে আকাশ আংশিক মেঘাচ্ছন্ন, হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত, বজ্রবিদ্যুৎ, কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হওয়ারও সম্ভাবনা আছে। তাও কিন্তু এগুলি হচ্ছে কিন্তু দু এক জায়গাতে বিক্ষিপ্তভাবে। আর ম্যাক্সিমাম টেম্পারেচার মিনিমাম টেম্পারেচারটা আপনার 33 ডিগ্রি এবং 26 ডিগ্রি। দেখুন 7-8-এ বললাম 32 আর 26, 9-10-এ হচ্ছে 33 আর 26। তার মানে কি অ্যাজ উই গোজ অন মানে টেম্পারেচারটা, ম্যাক্সিমাম টেম্পারেচার বেড়ে যাচ্ছে। 11-12 এই 2 দিনের হচ্ছে কলকাতার ফোরকাস্ট হচ্ছে আকাশ আংশিক মেঘাচ্ছন্ন, দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাত হতে পারে এবং ম্যাক্সিমাম টেম্পারেচার 33 ডিগ্রি, মিনিমাম টেম্পারেচার 25 ডিগ্রি। অন্যদিকে উত্তরবঙ্গে যে বৃষ্টি চলছে সেটাও ধীরে ধীরে কমবে বলে জানা যাচ্ছে। দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।